আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশ দেওয়া হলো, তোমাদেরকে আদেশ দেওয়া হলো, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো ইবাদত করতে পারবা না, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাখলুকের গোলামি তোমরা করতে পারবা না, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত তোমরা করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে হুকুম জারি করে দিয়েছে, আল্লাহ ইবাদত বন্দি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, এটা প্রতিটা মুসলমানের জন্য যেমন অবশ্য কর্তব্য, এটা ফরজ আল্লাহর হুকুম মানা। ঠিক আল্লাহর হুকুমের পরে আল্লাহ যে আদেশটা দান করেছে, এটাও তেমনি একজন সন্তানের উপর ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর গোলামি করব বান্দা, এরপরে আমার পক্ষ থেকে আমার গোলামির যেমন নির্দেশ, এরপরে তোমাদের প্রতি তেমন নির্দেশ আমি আল্লাহ দান করলাম, সেটা হলো ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা এরপরে তোমাদের পিতামাতার প্রতি সদাচরণ, সুন্দর আচরণ, ভালো আচরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, কেননা তোমাদের পিতামাতা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, ছোট্ট থেকে বড় পর্যন্ত কত আদর সহকার ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, তোমাদের জন্য তোমাদের পিতামাতা সব কিছু করেছে, এমন কোনো প্রয়োজন নাই তোমাদেরকে মিটায় নাই। ছোট থেকে বড় পর্যন্ত সকল প্রকার জরুরত তোমার বাবা মা তোমাদের পূরণ করে দিয়েছে। ঠিক তদ্রূপ ভাবে বান্দা, তোমাদের প্রতিটা জরুরত যেমন তোমার বাবা তোমাদের পূরণ করে দিয়েছে, তোমার মা তোমার প্রতিটা জরুরত পূরণ করে দিয়েছে, আজকেও তোমরা তোমাদের বাবা মার সেই জরুরত পূরণ তো করবা, পারলে অতিরিক্ত করবা, কখনো কম করবা না। অতিরিক্ত যদি করো তাহলে তোমাদের জন্য এটা হবে ইহসান। বাবা মা আমার জন্য কি করছে, যখন বাড়িতে একটা ঘর বানায়, আমার যখন প্রাপ্ত বয়স হয়ে যায়, বাবা মা যে রুমটা আমার জন্য বরাদ্দ করে, বলেন তো দেখি সেই রুমটা কি বাবা মা যে রুমে থাকে তার চেয়ে খারাপ হইতো না ভালো হইতো? আমার জন্য আপনার জন্য যে সন্তান যে রুমে থাকবে, সেই রুমটা আরো সুন্দর করে সাজায় গোছায় সন্তানের জন্য রেডি করে রাখে, সন্তান তুমি এখানে শো। এখন আমাদের কি অবস্থা, আমরা তো বাবা মাকে যে রুমে শুইতে দেই, সেই রুমে সন্তান ঢুকতে পারে না, মানে তার তৃপ্তি আসে না। মা বাবা যে রুমে শোয়, সেই রুমের যে অবস্থা, ওখানে সন্তান যাইতে পারে না। এত নোংরা পরিবেশ, সেখানে বসার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, সেই ঘরের ভিতরে লাইটিং নাই, ফ্যান নাই, কিচ্ছু নাই, এমন পরিবেশ করে দিয়েছে। এত নাফরমান সন্তান। অথচ সন্তান আমি আপনার জন্য, বাবা মা ছোট থেকে এত কষ্ট করেছে লেখাপড়া করার জন্য, মা বাবা এমন কোনো কষ্ট নাই করে নাই। আমি আপনার জন্য হাজারো কষ্ট ক্লেশ করে টাকা উপার্জন করে আমার আপনার জন্য কত সুন্দর সুন্দর আয়োজন করেছে। যত রকমের টাকা পয়সার প্রয়োজন হয়েছে লেখাপড়ার জন্য, সব কিছু আমার বাবা আমার আপনার জন্য ব্যবস্থা করেছে। আজকে আমি বড় হয়ে গেছি, আজকে আমি সুন্দর একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে, আমার ভালো পজিশন, আমি চাকরি করি, টাকা পয়সা হয়ে গেছে, আমিও একটা সুন্দর করে ঘর বানাইছি গ্রামের ভিতরে অথবা শহরে। সুন্দর করে ঘর বানানোর পরে আমি প্ল্যানিং করলাম, আমার দুইটা বাচ্চা আছে, দুইটা ছেলে আর একটা মেয়ে আছে, দুইটা ছেলে। মোহতারাম হাজির, আসেন আলোচনার দিকে যাই। আমরা যে দুনিয়াতে আসছি, আমরা দুনিয়াতে আসার জন্য সবচাইতে ভূমিকা বেশি কাদের বলেন তো? বাবা আর মায়ের না? তাদের মাধ্যমেই আমরা এই দুনিয়াতে আসছি। তা আমরা বাবা মার মাধ্যমে অস্তিত্বে আসছি এবং দুনিয়াতেও এই বাবা মার মাধ্যমেই আসছি। তাদের ভূমিকাটা সবচাইতে বেশি আমি আপনার পৃথিবীতে আগমনের জন্য। তো এই কারণে প্রতিটা সন্তানের প্রতি বাবা মার এত দয়া আর মায়া, এত ভালোবাসা, এত মহব্বত, পৃথিবীর অন্য কোনো মায়া দয়া ভালোবাসার সাথে মা বাবার দয়া মায়া ভালোবাসা কখনো মিলে? একটু কথা বলতে হবে মেহেরবানি করে। পৃথিবীতে যত মানুষ মানুষের প্রতি দয়া মায়া ইহসান করে, ভালোবাসে, তো বাবা মার ভালোবাসা আর দয়া মায়ার সাথে মিলবে কখনো? তাদের ভালোবাসার একটা নমুনা ভিন্ন রকম। বাবা মা এমন ভাবে ভালোবাসে, এত পরিমাণে সন্তানকে ভালোবাসে যে পৃথিবীর কোনো মানুষকে এত ভালোবাসা আর এত দয়া মায়া করতে পারে না।
পৃথিবীর মানুষ দেখবেন একজন বন্ধু আরেকজনের সাথে বন্ধুত্ব করে, এর ভিতরে একটা সুন্দর সম্পর্ক করে, এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। তবুও এই সম্পর্কের ভিতরে একটা স্বার্থ থাকে। একজন ছাত্র আরেকজন ছাত্রের সাথে একটা সম্পর্ক করে, দুজনের ভিতরে মোটামুটি ভালোবাসা মহব্বত থাকে। এই জন্যই দেখা যায় স্কুলে গিয়ে যদি তার ওই বন্ধুকে, ওই ক্লাসমেটকে যদি কেউ মার ধর করে, যদি কেউ প্রহার করে, ওই বন্ধুটা, ওই ক্লাসমেটটা গিয়ে তার ওই প্রহারের মধ্যে একটু বাধা দেয়, তাকে একটু বাঁচানোর জন্য চেষ্টা করে না? অনেক সময় এই বাঁচানো কে উদ্দেশ্য করে তাকে বাঁচাইতে গিয়ে ওই লোকটাও মায়ের খায় না? এক বন্ধু আরেক বন্ধুকে বাঁচাইতে গিয়ে সেও অনেক সময় মায়ের দূর খায়, সাধারণ মায়ের দূর না, পর্যন্ত খায় না? বলেন তো, এই যে একজন ক্লাসমেট আরেকজন ক্লাসমেটের সাথে যে একটা সম্পর্ক, এর ভিতরে একটা স্বার্থ আছে না? বন্ধুর সাথে বন্ধুর একটা সম্পর্ক, স্বার্থ আছে না? স্বার্থ আছে। পৃথিবীর মানুষ যত ভালোবাসে একজন আরেকজনকে, যত ভালোবাসে, প্রতিটা ভালোবাসার ভিতরে একটা লিমিট আছে, একটা শেষ আছে, ভালোবাসার একটা সীমা আছে। কিন্তু আমার আপনার মা আর বাবা যে ভালোবাসে, এই ভালোবাসার কোনো লিমিট নাই, কোনো সীমা নাই, সীমাহীন ভালোবাসে আর আনলিমিটেড ভালোবাসে শুধুমাত্র আমার আপনার মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যত মানুষের সম্পর্ক হয়ে যায়, প্রতিটা সম্পর্কের ভিতরে একটা শেষ আছে, সম্পর্কের একটা সীমা আছে, বন্ধুত্বের একটা সীমা আছে, ভালোবাসার একটা সীমা আছে, মহব্বতের একটা সীমা আছে। কিন্তু মা বাবার মহব্বত আর ভালোবাসার কোনো সীমা নাই। তারপরেও মা বাবার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আর পৃথিবীর যেই যে সীমা রেখা আর শেষ আছে, যেই সম্পর্ক সাধারণ সম্পর্ক, এই সম্পর্কের ভিতরেও স্বার্থ আছে। কিন্তু আমার আপনার মা আর বাবার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আমরা সবাই জানি আমার আপনার বোন যারা আছে, মা বোনেরা ভাইদেরকে এত ভালোবাসে, মায়ের পরে বাবার পরে একজন বোন ভাইকে ভালোবাসে। বলেন না দেখি, এই যে ভাইকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতর স্বার্থ আছে না নাই? হ্যাঁ, বোন যে ভাইকে ভালোবাসে, এই ভালোবাসার কি স্বার্থ নাই? স্বার্থ আছে। কি স্বার্থ? ওই ভাইকে যদি ভালোবাসি তাহলে আমার সন্তান মামার বাড়ি গেলে আদর করবে। ঈদ যখন চলে আসে, আমার ছেলে সন্তান যারা আছে, আমার ভাই মার্কেট করে দিবে। আমি বোনকে প্রতি ঈদের ভিতরে দামি দামি শাড়ি কিনে দিবে, আমার স্বামীকে দামি দামি লুঙ্গি কিনে দিবে, পাঞ্জাবি কিনে দিবে। আর যদি ভাইয়ের সাথে ভালো সম্পর্ক না রাখি, তাহলে ভাইয়ের বাড়িতে গেলে আমাকে আর আদর করবে না, আমার সন্তানকে, আমার স্বামীকেও আর আদর করবে না। এই জন্য বোন তার ভাইকে এত মহব্বত করে, এত ভালোবাসে, মনে হয় মায়ের পরে সবচাইতে বেশি বোন ভালোবাসে। বাস্তবিক কথাও তাই, বোন একজন ভাইকে তেমন ভালোবাসে, মায়ের পরে যেই ভালোবাসার স্থান। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় এই ভালোবাসার ভিতরেও স্বার্থ আছে না নাই? কিন্তু মা আর বাবার ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। মাকে যদি আপনি কিচ্ছু না দেন, কিচ্ছু খাইতে না দেন, কিচ্ছু পড়তে না দেন, বাড়ির থেকে বের করে দেন, বলেন তো তবুও মা আপনাকে ভালোবাসে কি বাসে না? তাও ভালোবাসে। মাকে বাড়ির থেকে বের করে দিবেন, অন্যের বাড়িতে থাকবে, তবুও এই মা কোনোদিন সন্তানকে বরদোয়া দিবে না, সন্তানকে অভিশাপ দিবে না। এটাই হলো মায়ের ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের ভিতরে আমি আল্লাহ এমন ভালোবাসা দিয়েছি, এমন একটা জজবা দিয়েছি, এমন একটা কলব দিয়েছি, যেই কলব দ্বারা মা সন্তানকে একবারে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসবে। আল্লাহ বলেন, আমি 100% ভালোবাসা আমি দুনিয়াতে মহব্বত দয়া মায়া সৃষ্টি করছি। 100% ভালোবাসার ভিতরে থেকে 99% ভালোবাসা আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। এই ভালোবাসা, এই দয়া আর মায়া দিয়ে কাল হাসরের ময়দানে আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার সেই সীমাহীন দয়া দ্বারা বান্দাকে ক্ষমা করে দিবে, খালি উসিলা বানায়া। আজকে এই মাহফিলে বসছেন, যদি আল্লাহ কবুল করে নেয়, এই মাহফিলটা উসিলা করে আমি আপনাকে হাসরের ময়দানে নাজাত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর যে 1% ভালোবাসা আমি আল্লাহ রাখছি,
এই 1% ভালোবাসাকে আবার 100 ভাগ বানাইছি। বানানোর পরে এই 100% থেকে 1 ভাগ ভালোবাসা পৃথিবীর সব আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধু বান্ধবকে দান করছি। আর এই 100 ভাগের যে আমি 1% সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিলাম, এখান থেকে আবার 99% যে আছে এটা দিছি পৃথিবীর সকল মা জাতিকে। সুবহানাল্লাহ। 100 ভাগ অরিজিনাল 100 ভাগ থেকে 99 ভাগ কার কাছে? আমার মালিকের কাছে, আল্লাহর কাছে। ওই 99 পরে যে 1 ভাগ বাকি, ওই 1 ভাগকে আবার 100 ভাগ করে সেখান থেকে 99 ভাগ প্রতিটা মা জাতিকে দিছে, আর 1 ভাগ পুরা পৃথিবীর সকল আত্মীয় স্বজন প্রিয়জন বন্ধু বান্ধবকে দিছে। এই জন্যই একজন বন্ধু আরেকজনকে কত ভালোবাসে, মা তার সন্তানকে কত ভালোবাসে। এটা তো মানুষ, একটা পশু পাখি, ছোট্ট একটা পাখির বাচ্চা যদি আপনি নিয়ে আসতে যান তার বাসায় থেকে, ছোট্ট পাখি হলে কি হবে, তারপর আপনার মাথায় ঠুকুর দেওয়ার জন্য আসে, কথা বলেন ঠিক কিনা? তার সেই বাচ্চার প্রতি কত ভালোবাসা, সে জানে সে মানুষের সাথে লড়তে পারবে না, তারপরেও সে বাচ্চা বাঁচানোর জন্য যায়। তাহলে বুঝেন আমার আল্লাহর কাছে যে 99% ভালোবাসা আছে হাশরের ময়দানে, আমার আল্লাহ আমাদেরকে এই 99% ভালোবাসা দিয়ে আমাদের সবাইকে দয়া আর মায়া করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা পাওয়ার জন্য মালিকের গোলামি করতে হবে, গোলামি না করলে হবে না। তো লম্বা কথা, এদিক সেদিক আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবা যে সন্তানকে এত ভালোবাসে, এত মহব্বত করে, নিঃস্বার্থভাবে স্বার্থহীনভাবে সন্তানকে ভালোবাসে, আমি মায়ের কলবের ভিতরে, বাবার হৃদয়ের ভিতরে একটা জজবা দিয়ে দিয়েছি, একটা কলব দিয়েছি, যেটা সন্তানকে স্বার্থহীনভাবে ভালোবাসার জন্য আমি আল্লাহ দান করেছি। আর এই যে সন্তান বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশ দেওয়া হলো, তোমাদেরকে আদেশ দেওয়া হলো, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো ইবাদত করতে পারবা না, আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো মাখলুকের গোলামি তোমরা করতে পারবা না, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত তোমরা করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে হুকুম জারি করে দিয়েছে, আল্লাহ ইবাদত বন্দি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, এটা প্রতিটা মুসলমানের জন্য যেমন অবশ্য কর্তব্য, এটা ফরজ আল্লাহর হুকুম মানা। ঠিক আল্লাহর হুকুমের পরে আল্লাহ যে আদেশটা দান করেছে, এটাও তেমনি একজন সন্তানের উপর ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর গোলামি করব বান্দা, এরপরে আমার পক্ষ থেকে আমার গোলামির যেমন নির্দেশ, এরপরে তোমাদের প্রতি তেমন নির্দেশ আমি আল্লাহ দান করলাম, সেটা হলো ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা এরপরে তোমাদের পিতা মাতার প্রতি সদাচরণ, সুন্দর আচরণ, ভালো আচরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমাদের পিতা মাতার প্রতি তোমরা সদাচরণ করো, ভালো আচরণ করো, ইহসান করো, দয়া করো। আল্লাহর গোলামির পরে আল্লাহ তাআলা পিতা মাতার জায়গা দিয়েছেন, কত সম্মান করেন। আল্লাহর ইবাদতের পরেই যে স্থানে মা বাবাকে বসাইছেন, এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পরেই পিতা মাতার সম্মান মর্যাদা আমাদের কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যে আমাদের বাবা মার সাথে যে আচরণ করি, এই আচরণে কি তাদের সম্মান ঠিক থাকে? আল্লাহর গোলামি না করলে যেরকম ভাবে আমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, আল্লাহর হুকুম না মানলে যেরকম আমাদের কবিরা গুনাহ হয়ে যায়, মারাত্মক মারাত্মক অপরাধ আমাদের হয়ে যায়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি আমরা না আদায় করি আমাদের যেরকম কবিরা গুনাহ হয়, মারাত্মক ধরনের অপরাধী সাব্যস্ত হয়, ঠিক তদ্রূপ ভাবে যদি পিতামাতার সাথে সুন্দর আচরণ, তাদের সাথে সম্মান বজায় না রাখি, তাদের সৎ আচরণ, তাদের সাথে যদি ইহসান আমরা না করি, আমাদেরও ঠিক তদ্রূপ কবিরা গুনাহ হবে এবং মারাত্মক লেভেলের অপরাধী হয়ে হাসরের ময়দানে আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। এই জন্য আমাদের কোনো সুযোগ নাই পিতামাতার সাথে খারাপ আচরণ করা। কিতাবের ভিতরে আসছে ইহসান শব্দের ব্যাখ্যা করা হয়েছে। ইহসানের সংক্ষিপ্ত একটু আমি আপনাদেরকে ব্যাখ্যা বলি। ইহসান বুঝতে হলে আমরা তিনটা জিনিস আগে বুঝি, একটা হলো জুলুম, আর হলো ইনসাফ, আর হলো ইহসান। এই তিনটা জিনিস আমরা বুঝবো। জুলুম আমরা মনে করি যে একজনকে যদি আমরা তার কোনো দোষ নাই, নির্দোষীকে দোষী বানানো, এটা একটা জুলুম। কি বলেন? একজন মানুষ কোনো অপরাধ করে নাই, তার উপর আমরা প্রহার করলাম, আক্রমণ করলাম, এটা তার উপর জুলুম করলাম। কি বলেন?
আর একটা ইনসাফ, এটা হলো একজন মানুষ স্বাভাবিকভাবে বুঝি যে আপনাকে একজন মানুষ একটা থাপ্পড় দিছে, আপনাকে তাকে একটা থাপ্পড় দিবেন, এটা ইনসাফ। দুইটা যদি দেন তাহলে জুলুম হয়ে গেল না তার উপরে? বুঝতেছেন ওয়াজ? একজন মানুষ আপনাকে একটা থাপ্পড় দিছে, ধরেন আপনি তাকে একটা থাপ্পড় দিবেন, এটা ইনসাফ হবে। দুইটা থাপ্পড় যদি আপনি দেন তাহলে তার উপর জুলুম করলেন আপনি। অতিরিক্ত করা এটা হলো জুলুম, আর সমানভাবে করা এটা হলো ইনসাফ। তো বিগত সময় আমাদের দেশের সরকার যিনি ছিলেন তিনি আমাদের জনগণের উপরে, উলামায়ে কেরামের উপরে, দেশের প্রতিটা নাগরিকের উপরে সে জুলুম করছে। কথা বলেন ঠিক কিনা? এই জুলুম বাংলার জমিন থেকে শেষ করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য যে যুব সমাজ, যুবকেরা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, এরা হলো এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য বিগত কয়েক মাস, এই গত মাসেই যে আমাদের মাঝ থেকে একজন যুবক ভাই শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করছেন, শহীদ শরীফ ওসমান হাদি। ওনার একটা কথাই ছিল যে আমি এই বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা আমরা ইউটিউব দেখি, ফেসবুক দেখি, তারা আমরা শুনবো, তার মুখে একটা কথাই ছিল, আমরা ইনসাফ চাই, ইনসাফটা বাংলার জমিনে আমরা কায়েম করতে চাই। তো ইনসাফে তো এটাই, মানুষের প্রাপ্য বুঝিয়ে দেওয়া। তো যেটা বোঝাইছিলাম, যদি আমরা একজন মানুষকে যে প্রাপ্য তার চাইতে অতিরিক্ত করি, এটা জুলুম হয়ে যাবে। যেমন একটা থাপ্পড় দিলে আপনি দুইটা দিলে একটা জুলুম হয়ে যাবে, আর যদি আপনি একটা দেন এটা ইনসাফ। এটা দ্বারা আপনাদেরকে বুঝাইলাম। ধরেন আপনাকে একজন মানুষ একটা উপকার করছে, আপনি তাকে আরেকটা উপকার করবেন, ক্ষতি যদি করেন তাহলে জুলুম করলেন। একটা উপকার আপনাকে একজন করলো, আপনি তাকে দুইটা উপকার করবে, এটা হলো ইহসান। বুঝাচ্ছে? একজন আপনার একটা উপকার করলো, আপনি তাকে দুইটা উপকার করলেন, তিনটা উপকার করলেন, এটা হলো ইহসান। আপনাকে একজন একটা থাপ্পড় দিছে, আপনি তাকে থাপ্পড় না দিয়ে তাকে মাফ করে দেন, এটা ইহসান। বুঝাচ্ছে? এখন ইহসানটা কাকে বলে? আপনাকে যেভাবে আপনার সাথে আচরণ করবে তার সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ করা, এটা হলো ইহসান। আপনাকে একটা জামা কিনে দিল, আপনি তাকে দুইটা জামা কিনে দিলেন, এটা হলো ইহসান হবে। আর একটা কিনে দিলে এটা হবে ইনসাফ। এই যে ইহসানের ব্যাখ্যা হলো যে অতিরিক্ত করা। পিতামাতা আমাদের উপর তো ইহসান করছে, ছোটবেলা আমাদেরকে ইহসান করে নাই? আমাদের উপর অনেক ইহসান করছে। আমাদের যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা ব্যবস্থা করে দিছে। পিতামাতা যখন যা লাগছে সেটা আমাদেরকে দিছে। তো যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের এমন কোন জরুরত নাই পিতামাতা পূরণ করে নাই। আমাদের একটা জামা লাগলে আমাদেরকে পারলে দুইটা কিনে দিছে, কখনো কম দেয় নাই। তো ইহসান যদি আমরা করতে চাই, পিতামাতা যখন বৃদ্ধ হবে তাদেরকে প্রয়োজনের চেয়ে তার বেশি জামা কাপড় কিনে দেয়, এটা হবে ইহসান। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম আমাদের চাহিদা হওয়ার আগে আমাদের চাহিদা পূরণ করতে, ভালো একটা খাবার আমাদের খাইতে মন চাইছে, আমরা সেই খাবার বাবাকে বলতে দেরি হয়েছে, আনতে দেরি হয় নাই। বাবা আমাদের প্রতি কত ইহসান করছে। কারণ বাবাও যখন বৃদ্ধ হবে, বাবা কোন জিনিস চাহিদা চাওয়ার আগে আমাদের সামনে এটা প্রকাশ করার আগেই বাবার চাহিদা পূরণ করে, ইহসান হবে। অথবা বাবা চাইছে মুরগির গোশত খাওয়ার জন্য, বাবাকে গরুর গোশত খাওয়াবেন, এটা হবে ইহসান। কিন্তু এখন আমাদের মাঝে এই ইহসানটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে এই ইহসানের ব্যাপারে আলোচনা করছেন। বাবা মা আমাদের প্রতি কেমন ইহসান করছে। আল্লাহ তাআলা ওয়াল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। কেননা তোমাদের পিতামাতা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, ছোট থেকে বড় পর্যন্ত কত আদর সহকার ভালোবাসা দিয়ে লালন পালন করেছে। তোমাদের জন্য তোমাদের পিতামাতা সব কিছু করেছে, এমন কোনো প্রয়োজন নাই তোমাদেরকে মিটায় নাই। ছোট থেকে বড় পর্যন্ত সকল প্রকার জরুরত তোমার বাবা মা তোমাদের পূরণ করে দিয়েছে। ঠিক তদ্রূপ ভাবে বান্দা, তোমাদের প্রতিটা জরুরত যেমন তোমার বাবা তোমাদের পূরণ করে দিয়েছে, তোমার মা তোমার প্রতিটা জরুরত পূরণ করে দিয়েছে। আজকেও তোমরা তোমাদের বাবা মার সেই জরুরত পূরণ তো করবা, পারলে অতিরিক্ত করবা, কখনো কম করবা না। অতিরিক্ত যদি করো তাহলে তোমাদের জন্য এটা হবে ইহসান। বাবা মা আমার জন্য কি করছে, যখন বাড়িতে একটা ঘর বানায়, আমার যখন প্রাপ্ত বয়স হয়ে যায়, বাবা মা যে রুমটা আমার জন্য বরাদ্দ করে, বলেন তো দেখি সেই রুমটা কি বাবা মা যে রুমে থাকে তার চেয়ে খারাপ হইতো না ভালো হইতো?
আমার জন্য আপনার জন্য যে সন্তান যে রুমে থাকবে সেই রুমটা আরো সুন্দর করে সাজায় গোছায় সন্তানের জন্য রেডি করে রাখে, সন্তান তুমি এখানে শো। এখন আমাদের কি অবস্থা? আমরা তো বাবা মাকে যে রুমে শুইতে দেই সেই রুমে সন্তান ঢুকতে পারে না, মানে তার তৃপ্তি আসে না। মা বাবা যে রুমে শোয় সেই রুমের যে অবস্থা, ওখানে সন্তান যাইতে পারে না। এত নোংরা পরিবেশ, সেখানে বসার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, সেই ঘরের ভিতরে লাইটিং নাই, ফ্যান নাই, কিচ্ছু নাই, এমন পরিবেশ করে দিয়েছে। এত নাফরমান সন্তান। অথচ সন্তান আমি আপনার জন্য বাবা মা ছোট থেকে এত কষ্ট করেছে লেখাপড়া করার জন্য, মা বাবা এমন কোনো কষ্ট নাই করে নাই। আমি আপনার জন্য হাজারো কষ্ট ক্লেশ করে টাকা উপার্জন করে আমার আপনার জন্য কত সুন্দর সুন্দর আয়োজন করেছে। যত রকমের টাকা পয়সার প্রয়োজন হয়েছে লেখাপড়ার জন্য সব কিছু আমার বাবা আমার আপনার জন্য ব্যবস্থা করেছে। আজকে আমি বড় হয়ে গেছি, আজকে আমি সুন্দর একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে, আমার ভালো পজিশনে আমি চাকরি করি, টাকা পয়সা হয়ে গেছে, আমিও একটা সুন্দর করে ঘর বানাইছি গ্রামের ভিতরে অথবা শহরে। সুন্দর করে ঘর বানানোর পরে আমি প্ল্যানিং করলাম, আমার দুইটা বাচ্চা আছে, দুইটা ছেলে আর একটা মেয়ে আছে। দুইটা ছেলে মায়ের ঘরে চালের উপরে মাঝে মাঝে ছিদ্র ছিদ্র দেখা যায়। যখন কুয়াশা পড়ে কুয়াশার সেই পানি না টপ টপ করে মা আর বাবার শরীরে পড়ে আসে নাই। এমন অনেক মা বাবার ঘর আছে এখনো টিনের ছাদ নাই, এখনো টিনের ছাদ নাই, টিনের চাল দেওয়া নাই। এমন মায়ের ঘর আছে প্রচন্ড গরমের ভিতরে একটা ফ্যান পর্যন্ত মায়ের ঘরে নাই, বাবার ঘরে একটা ফ্যান পর্যন্ত নালায়েক সন্তানে দেয় নাই। মা আর বাবা গরমের ভিতরে কত কষ্ট করে ঘুমায়, প্রচন্ড শীতের সময় মা ঘুমায়, মায়ের ঘরের ভিতরে একটা ল্যাপ নাই, একটা কম্বল নাই। সেই 10-15 বছর আগে সেটা কাঁথাটা এখনো গায়ে দেয়। মা শীতে কষ্ট করে তবুও সন্তানকে বলে না, সন্তান আমার একটা ল্যাপ লাগবে, আমার একটা কম্বল লাগবে, বলে না। অথচ সন্তান যখন ছোট ছিল একটা রাত্রের ভিতরে না হলেও কমসে কম 3 বার গিয়ে খোঁজ নিত, বাবা শীত কি তোমার কোলাইতেছে কিনা, শীত কি তোমার নিবারণ হইতেছে কিনা, আরেকটা কাঁথা দেই, আরেকটা ল্যাপ বাবা তোমারে দেই, ও বাবা তোমার কি সত্যি শীত কাটতেছে। প্রতি রাত্রে 2-3 বার করে মা খবর নেয়, কথা বলেন ঠিক কিনা? এই যে ইহসান আমার মা করেছে বাজার, মা আমার আপনার খোঁজ খবর প্রতি রাত্রে নিছে। আর আজকে প্রচন্ড শীত, এমন শীত শুরু হয়ে গেছে রে বাজার, প্রতিটা মানুষের রাত্রি ঘুমাইতে বড় কষ্ট হয়। তোমার আমার মা পুরে ঘরের ভিতরে শুয়ে আছে, তোমার আমার মা পুরে ঘরের ভিতরে শুয়ে আছে, তার গায়ের ভিতরে ভালো ল্যাপ নাই, ভালো কাঁথা নাই, কম্বল নাই, কষ্ট করে ঘুমায়। এমন মায়ের সন্তান আমাদের সমাজে আছে না নাই? আছে, খোঁজ নেয় না সন্তান। এরকম যদি আমাদের আচরণ হয় তাহলে আমরা বাবা মার প্রতি ইহসান করতে পারবো। আমাদের ইহসান হয় নাই। হুজুর তো চলে আসছে, আর বেশি কষ্ট দিব না। যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 5টা উপদেশ বান্দাকে দিয়েছে, সন্তানকে 5টা উপদেশ দিয়েছে। এই 5টা উপদেশ যদি কোনো সন্তান পিতামাতার প্রতি মানতে পারে তাহলে তার প্রতি ইনশাআল্লাহ পিতামাতা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা 1 নম্বর বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার প্রতি ইহসান করো। যেরকম ভাবে ছোটবেলা থেকে এই পর্যন্ত তোমার প্রতিটা জরুরত, প্রতিটা ক্ষেত্রে তোমাদের খোঁজ খবর রাখছে, দেখাশোনা করছে, তোমরাও তোমাদের বাবা মার প্রতি বৃদ্ধ হওয়া পর্যন্ত, মৃত্যুবরণের আগ পর্যন্ত তোমরা কি করো? তাদের দেখাশোনা করো। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের মাঝে যদি 2 জন অথবা কোনো একজনও জীবিত থাকে তাদের সাথে এমন আচরণ করো, এমন ভাবে ব্যবহার করো, এমন ভাবে তাদের সাথে চলাফেরা করো যাতে কখনোই তারা উফ শব্দটা ব্যবহার না করে। তোমাদের আচরণের কারণে কখনো যেন তোমার মা বাবা উফ শব্দটা ব্যবহার না করে। কিতাবের ভিতরে লেখছে উফ শব্দ ব্যবহার করা হয় কষ্টের কারণে, ব্যথা লাগলে, কষ্ট পাইলে একজন মানুষ উফ শব্দ ব্যবহার করে। যখন আমি আপনি বাবা মাকে কষ্ট দিব তখন বাবা মা অস্থির হয়ে, বিরক্ত হয়ে, কষ্ট পেয়ে উফ শব্দ ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন কোন আচরণ তোমরা কইরো না যে আচরণের কারণে তোমার বাবা মা উফ শব্দ ব্যবহার করে। আরেকটা অর্থ হলো যে বাবা মা বৃদ্ধ হলে একটু বেশি বেশি আবদার জানায়, এটা চায়, ওটা চায়, এটা খাইতে চায়, ওটা খাইতে চায়, যে এমন বেশি আবদার করার কারণে বিরক্ত হয়ে তুমিও উফ শব্দটা ব্যবহার করো না।
আমাদের সন্তান এমন অনেক আছে, আমরা নিজেরাও আছি, যে বাবা মা একটা ছেড়ে দুইটা জিনিস চাইলে বিরক্ত হয়ে এত বিরক্ত করো না, দিছি একটা নেও না, আবার আরেকটা তুমি চাইতেছো, এরকম করে না? একটা জিনিস খাইতে চাইলে দেয়, আবার যদি আরেকটা চাইতে বিরক্ত হয়ে বাবা বিরক্ত করে একটা দিছি খাও, আবার 2-4 দিন পরে এনে দিন, এরকম করে। অথচ ছোটবেলায় কিন্তু আপনি যে কোনো সময় চাইতে আমার বাবা দিত। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, কখনো তোমরা তোমাদের বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলবা না, কথা বলবা মাধুর্য ভাষায়, সুন্দর ভাষায়। ভুলেও কখনো তোমাদের বাবা মার সাথে ধমক দিয়ে কথা বলবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন 4 নাম্বার যে উপদেশ তোমাদের জন্য আমি আল্লাহ দিলাম, সেটা হলো তোমাদের বাবা মার সাথে সম্মানিত ভাষায়, যেই ভাষাটা সবচাইতে দামি এবং সম্মানিত ভাষা, সেই ভাষায় তোমাদের বাবা মার সাথে কথা বলো। কত সুন্দর করে আদব শিখিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে, যে সম্মানিত ভাষায়, সুন্দর ভাষায় তোমাদের বাবা মার সাথে কথা বলো। আর আমাদের এখন দুনিয়ার সমাজের সব মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলা হয়, কিন্তু বাবা মার সাথে কথা বললে কেন যেন এমনিতেই খারাপ ভাষায় কথা বলে, এমনিই রেগে যায়, এমনিই চেতে যায়। আছে না এরকম? আল্লাহ তাআলা নিষেধ করছেন, ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানিত ভাষায় কথা বলো। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, ছোটবেলায় থেকে এই পর্যন্ত তোমাদের উপর তোমাদের বাবা মার একটা দয়ার পাখা তোমাদের উপর ছিল। যে কোনো সময় বিপদ আপদ হইতো, যে কোনো জিনিসের প্রয়োজন হইতো, তোমাদের বাবা মার দয়ার একটা পাখা তোমাদের উপর ছিল। সেই পাখা দিয়ে তোমাদেরকে এরকম ভাবে দেখাশোনা করতো, তোমাদের উপর দয়া করতো। আল্লাহ বলেন যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তোমাদের বাবা অকেজো হয়ে যায়, অথবা তোমরা যখন প্রতিষ্ঠিত হয়ে যাও, তোমরা তোমাদের সেই দয়া আর মায়ার পাখাটা তাদের উপরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। 5 নাম্বার যেটা বলেন, আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার যে উপদেশ তোমাদের জন্য আমি আল্লাহ দিলাম, সেটা হলো, আল্লাহ বলেন পিতামাতা যদি জীবিত থাকে তাদের জন্য দোয়া করো। কিসের দোয়া? নেক হায়াতের দোয়া। হায়াতটা যেন আল্লাহ বাড়িয়ে দেয়, আর তাদের সুস্থতার জন্য দোয়া করবা। আর যদি কোনো বাবা ঈমান হারা হয়, তাহলে তার জন্য ঈমানের দোয়া করবা, হেদায়েতের দোয়া আল্লাহর কাছে করবা। আর যদি বাবা মা মৃত্যুবরণ করে, আল্লাহ বলেন তাহলে তাদের কবরে শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। এখন তো আমরা মনে করি বাবা মা যে মরে যায় আমাদের হক শেষ, আমাদের আর কোন বাবা মার প্রতি দায়িত্ব নাই। কিন্তু বাবা মা মৃত্যুবরণ করলেও যে সন্তানের প্রতি হক আছে, একটা দায়িত্ব আছে, এটা আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছেন, বাবা মা যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের জন্য বেশি বেশি সওয়াব রেসানি করা, তাদের জন্য দোয়া করা, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা, কোরআন পড়ে দোয়া করা, তাসবিহ তাহলিল পড়ে দোয়া করা, এইভাবে তাদের জন্য সওয়াব রেসানি করা। আর যদি জীবিত থাকে তাহলে তাদের জন্য হেদায়েতের দোয়া করা, তাদের নেক হায়াত বাড়ার জন্য দোয়া করা, সুস্থতার জন্য তাদের জন্য দোয়া করা। আমরা সন্তান হিসেবে এই 6টা উপদেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তা মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি আমরা এই আল্লাহ তাআলার কথাগুলো মানতে পারি, পিতামাতার প্রতি এই হকগুলি, এই দায়িত্বগুলো আমরা আদায় করতে পারি, পিতামাতা ইনশাআল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহর নবী যে বলেছেন, পিতামাতা যদি খুশি হয়ে যায় আবার আল্লাহ খুশি হয়ে যাবে। যদি আমার আপনার উপর পিতামাতা রাজি খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ আমার আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি খুশি করার দরকার আছে না ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার সহিত ইহসান করার তৌফিক দান করুন, এবং তাদের সাথে সৎ আচরণ, সুন্দর আচরণ, ভালো আচরণ, তাদের দেখাশোনা সদা সর্বদাই আমাদেরকে করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।